তেঁতুলের টক, কিন্তু এর মধ্যে জানি কি দিছে, এর কারণে একটু ভালো লাগতেছে। ভালো লাগার ব্যাপারটা কিন্তু টকের মধ্যে আছে। যে সুন্দর করে এখানে ডেকোরেশন করে দিছে, মানে যে পাত্রে খাবারটা দিছে সেটা হচ্ছে আপনার এই মাটির থাল, মাটির বাটি, এর মধ্যে হচ্ছে এই আপনার যে গরুর যে কালাভুনাটা আছে সেই কালাভুনাটা দিছে। আপনার একটু আচারি আচারি টাইপের একটা ফ্লেভার এখানে আমি পাচ্ছি। ডাবল শিক দিয়ে 110 টাকা। 110 টাকা। অনেক কিছুরই বার্গার খাওয়া হয়েছে, কিন্তু এই কাবাবের বার্গার এখনো খাওয়া হয়নি। আজকে সেটাই ট্রাই করবো এখান থেকে। এই বার্গার টেস্টটা কিন্তু অসাধারণ লাগছে। কারণটা হচ্ছে ওনারা যে মানে পার্সোনালভাবে যে সসটা তৈরি করে থাকে পাবলিককে খাওয়ানোর জন্য, সে সসটা কিন্তু অসাধারণ টেস্ট। 3-4 পিস হ্যাঁ, কত নেন? আমরা রাখতেছি 180 টাকা। 180 টাকা। আমরা 4-5 এটা তো দেশি হাঁস, দেশি হাঁস, অরিজিনালি দেশি হাঁস। অন্য কোনো দিন এসে ওনার যে এই খিচুড়ি ঘরের থেকে আমরা খিচুড়ি খেয়ে দেখব খিচুড়ির টেস্টটা কেমন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আমি পেটুক বাবা চলে আসলাম এই মানিকগঞ্জ সদরে হাই স্কুল মাঠে, যেখানে আপনার এক কথায় বলতে গেলে মানে চেনার জন্য সেটা হচ্ছে প্রতি 16 ডিসেম্বরে এখানে বিজয় মেলা হয়ে থাকে। সেই বিজয় মেলার মাঠ নামেও এটা পরিচিতি পায় অনেকের কাছে, কিন্তু মেনত এটা হাই স্কুলের মাঠ। তো নানা ধরনের খাবারের সমারোহ ঘটে এখানে। প্রতিদিন বিকালে মানুষের মেলা বসে, খাবারের মেলা বসে। এখানকার খাবারের মানগুলি কেমন সেটা এখন দেখবো আমরা। আসুন দেখি। এই মানিকগঞ্জ সদরের মাঠটাতে বিকেল থেকে রাত 10টা অবধি কানায় কানায় লোক থাকে, যেটা আমরা এখন দেখতে পারতেছি। এবং কি ভ্যারাইটিস ধরনের খাবার এখানে বিক্রি হয়ে থাকে, মানুষ সেগুলি খাচ্ছে। রাজশাহীর যে ঐতিহাসিক কালাইয়ের রুটি আছে সেটা এখানে পাওয়া যায়। প্রতিদিনই তো বসেন না? 5টা থেকে 10টা পর্যন্ত। কালাইয়ের রুটির পিস কত করে ভাই? 20 টাকা পিস। ওনাদের যে আমি ছোলা বাটারের প্যাকেজটা নিয়েছি, এটার মূল্য হচ্ছে 150 টাকা। আর এখানে দিছে হচ্ছে ওনারা টক এবং কি নারিকেলের কুড়ানো, আর এখানে দিছে ছোলা, আর এখানে দিছে হলো এই টকটা কিন্তু আমি কোথাও দিতে দেখি নাই, মানে একদম লিকুইড টক। আর এখানে দিছে আমাকে চিকেন খুব অল্প পরিমাণে। তো যাই হোক, এখন খেয়ে দেখার পালা। লুচি কিন্তু খুব সফট হয়েছে। এখন শুরু করব আমি এখান থেকে। তো যাই হোক, একটু টক দিয়ে খেয়ে দেখি। টকটা কিন্তু ফ্রেশ আছে। এটাতে যে কেমন লাগবে, ভারী, মানে কি বলবো, প্রচণ্ড টক, তেঁতুলের টক, কিন্তু এর মধ্যে জানি কি দিছে, এর কারণে একটু ভালো লাগতেছে। ভালো লাগার ব্যাপারটা কিন্তু টকের মধ্যে আছে। এখন খেয়ে দেখার পালা ওনাদের যে আপনার চিকেন আইটেমটা, সেইটা এটা মোটামুটি, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে কিন্তু এই টকটাই আমার কাছে। টকটা যে কী যে তৈরি করছে, তেঁতুল তো আছে মাস্ট বি, কিন্তু আরেকটা কী যেন মেশানো আছে, যার কারণে এত স্বাদ লাগতেছে। গুড, এটাও আপনারা ট্রাই করতে পারেন এখানে আসলে। কত করে পার পিস? 20। এখানে লাইভ পিজা, উড ফায়ার লাইভ পিজা এখানে পাওয়া যাচ্ছে। এখানে বার্গারের আরেকটা দোকান আছে। এখানে কি তৈরি করো তোমরা? চিকেন ফ্রাই, বার্গার। ওই যে এখানে তেল দেখা যায়, এটার মধ্যে কি করো? লুচি না, চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই করো। আর এখানে ময়দা দিয়ে রুটি। এখানে রুমালি পরোটা হয়। রুমালি পরোটা না? রুমালি পরোটা, কালাভুনা।
গরুর কালা ভুনা জি গরুর কালা বোনা হয়। প্লেট কত করে? হান্ডি হাঁস 150 টাকা। 150 টাকা। হান্ডি হাঁস, হান্ডি হাঁস। হান্ডি কোথায়? হান্ডি হাঁসটা আমাদের শেষ হয়ে গেছে, আমরা বিকেলে আনছিলাম। আমরা অল্প আনি, বিকাল। স্বল্প আনার কারণে স্বল্পই আমরা। এখন কি আছে আপনার কাছে? আমাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, চিকেন ফ্রাই আছে। এখন কালা ভুনা নাই? হ্যাঁ কালা বোনা আছে, রুমালি পরোটাটা আছে, সাদা রুটি আছে। আচ্ছা দেন দেখি আমাদের একটা কি দিব কালা বোনা, কালা ভুনা দেন, আর রুমালি পরোটা। আর রুমালের পরোটা দেন। কয়টা দিব রুমালি পরোটা? একটাই দেন। আচ্ছা ভাইয়ের নামটা কি? আমার নাম মাহমুদুল হাসান হিমেল। জি হিমেল। হিমেল ভাই। তো প্রতিদিনই কি এই পাঁচটাতেই বসা হয় না? জি। রান্না করে কি ভাই মাংসগুলি? এখানে আম্মু, বাসায় আম্মু হেল্প করে। আপনার আম্মু হেল্প করে না? শুধু লাইভ আপনি এই রুটিটা ভেজে দেন। হ্যাঁ কালা বোনাটা আমাদের হোমমেড, আমাদের এখানে যা আছে সব আমাদের বাসার হোমমেড খাবার। যে সুন্দর করে এখানে ডেকোরেশন করে দিছে, আই মিন মানে যে পাত্রে খাবারটা দিছে সেটা হচ্ছে আপনার এই মাটির থাল, মাটির বাটি, এর মধ্যে হচ্ছে এই আপনার যে গরুর যে কালাভুনাটা আছে সে কালাভুনাটা দিছে এখানে ছোট ছোট করে অনেকগুলি পিস, খুবই ছোট ছোট কিন্তু অনেকগুলি দিছে। উপরে পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে দিছে। আর এখানে দিছে একটা পরোটা। আচ্ছা এদিকে আসেন তো, ব্যাপারটা শুনি একটু। আচ্ছা এটা কি রুমালি পরোটা না কি বলবো এটা? কি পরোটা? রুমালি পরোটা না, রুটি এটা না। ও আচ্ছা, রুমালি পরোটা এটা। এটা রুমালি পরোটা। পরোটাটা এইভাবে ছিলে না, এইভাবে ছিলে ভিতরে লেয়ার আছে অনেকগুলো মাঝখানে। আচ্ছা এটা হচ্ছে রুমালি পরোটা। এটার ভিতরে নাকি ছিললে লেয়ারের মতো হয়। হ্যাঁ সেরকমই দেখা যাচ্ছে, অনেক গরম। তো আমি একটু আগে কালা ভুনাটা খেয়ে দেখি রুটি দিয়ে। কালা ভুনাটায় আপনার একটু আচারি আচারি টাইপের একটা ফ্লেভার এখানে আমি পাচ্ছি। গুড। তো এরকম মানে প্রতিদিন যদি কেউ হালকা বিকালের নাস্তা হিসেবে বেছে নেয় কোথায় যাব, তো এই মাঠটাতে আসতে পারেন। এখানটাতে কিন্তু অনেক মানুষের মেলা। আমার পেছনে কিন্তু অনেক মানুষ, ওদিকে অনেক মানুষ, চারিপাশে শুধু মানুষ আর মানুষ, খাওয়া আর খাওয়া। সো গুড। আমরা এখানে বার্গার খাবো। এখানে তৈরি করতেছে। পার্শ্বিক কত করে? 50 টাকা। 50 টাকা করে না? শুধু শিক। আর বার্গার? 60 টাকা। বার্গার 60 টাকা। এর মধ্যে কি দিবেন বার্গারের মধ্যে? বার্গারের ভিতর সম্পূর্ণ একটা শিক হবে, তারপর সস, মেয়োনিজ, সালাদ, মশলা ইত্যাদি। ডাবল শিক দিয়ে 110 টাকা। 110 টাকা। হ্যাঁ। অনেক কিছুরই বার্গার খাওয়া হয়েছে কিন্তু এই কাবাবের বার্গার এখনো খাওয়া হয়নি। আজকে সেটাই ট্রাই করবো এখান থেকে। ভাইয়ের নামটা কি? আমার নাম পিন্টু মিয়া। পিন্টু ভাই। তো পিন্টু ভাই এখানে খিচুড়ি বিক্রি করে থাকেন আপনি? হ্যাঁ। কতদিন যাবত করেন এখানে? মোটামুটি মাস দুই। মাস দেড় মাস দুই। যাবত চালু করছেন হ্যাঁ, আপনি চালু এখানে? তো এখানে কি কি আইটেম করছেন আপনি? এখানে আমরা খিচুড়ির সাথে মূলত একটা খিচুড়ি ঘর, হ্যাঁ। খিচুড়ির সাথে আমরা দিচ্ছি 3 আইটেম ভর্তা, সরষা ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা। ও আচ্ছা, এই 3টা ভর্তার সাথে একটা আচার থাকতেছে, চাটনি। চাটনি? হ্যাঁ এটা আমাদের নিজেদের কিসের করা। চাটনি এটা? তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি। এটা দিয়ে মানে প্লেট কত করে না? প্লেট রাখতেছি, প্রাইস রাখতেছি মাত্র 50 টাকা। 50 টাকা। আর এর সাথে কি দিচ্ছেন একটু দেখি, একটু খোলেন দেখি। মাসে হলো আপনার, ওইদিকে আনন্দ দেখি। হ্যাঁ এখানে আছে ডিমের কোরমা, ও সবই সেফটি রাখার জন্য। সব র্যাপিং করা আছে। হ্যাঁ
আর ওটা কি? ওটা আছে হলো ওটা মুরগির মাংস, ওটা গরু কালা ভুনা, এটা হাঁসের মাংস। এটা মুরগির মাংস। হ্যাঁ। আর এই পাশেরটা ওটা গরু কালা ভুনা। কালা ভুনা আর এটা আর হাঁসের মাংস। হাঁসের মাংস। আচ্ছা, আমাদের এখন একটা প্রাইসগুলি বলেন আপনার। আমাদের শুধু ডিম কত করে? ডিমের কুরমাটা রাখতেছি 30 টাকা। 30 টাকা। আর এটা কি বললেন? এটা হলো হাঁসের মাংস। হাঁসের মাংস কত? প্রাইসটা রাখতেছি 180 টাকা। আর ওইখানে আছে গরু কালা ভুনা, ওটা প্রাইস রাখতেছি 150 টাকা। আর মুরগি মাংস আছে, মুরগি মাংস শুধু 90 টাকা। 90 টাকা। হ্যাঁ, এটা শুধু এক্সট্রা প্রাইস। এটা খিচুড়ির সাথে মানে কেউ যদি নেয় তাহলে খিচুড়ির সাথে মিলে এটার প্রাইস হবে কত? প্রাইস হবে হাঁসি মাংস দিয়ে পড়বে 230 টাকা। আচ্ছা। গরু কালা ভুনা দিয়ে পড়বে খিচুড়ি সহ 200 টাকা। ডিমের কুরমা দিয়ে পড়বে হলো 80 টাকা। 80 টাকা। আর মুরগি মাংস দিয়ে পড়বে 140 টাকা। 140 টাকা। তো এক পিসই তো দেন না? হ্যাঁ। এক পিস না, আমরা মুরগির মাংস আপনার 4-5 পিস দিচ্ছি। মানে ছোট ছোট করে? হ্যাঁ, একটু ছোট ছোট করে। এই সমস্ত কিছুই কি মানে যে প্রকারভেদের মাংস আছে এখানে তো সব কিছুই আর কি? খাসির মাংস হলো 2-3 পিস, হাঁসের মাংস হলো আমরা 4-5 পিস দিচ্ছি। 4-5 পিস। হাঁসটা অনেক ব্যয়বহুল তো, ও আচ্ছা। এই জন্য তো আমি একটু হাঁসের মাংসটা একটু দেখি, আমার একটু দেখান দেখি। এই যে ও, আমাদের হাঁসের এই মাংস 3-4 পিস। হ্যাঁ, কত নেন? আমরা রাখতেছি 180 টাকা। 180 টাকা। আমরা 4-5 এটা তো দেশি হাঁস। দেশি হাঁস, অরিজিনালি দেশি হাঁস। অন্য কোনো দিন এসে ওনার যে এই খিচুড়ি ঘরের থেকে আমরা খিচুড়ি খেয়ে দেখব খিচুড়ির টেস্টটা কেমন। হ্যাঁ, ঠিক আছে ভাই, হ্যাঁ, ঠিক আছে। দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এদিকটাতে আমাদের বার্গারটা হয়ে গেছে, এখন আমরা বার্গারটা খাবো। এখানে কিন্তু আগুনের সাথে সাথে কিন্তু রুটিও ঝলসানো হচ্ছে। ও, ব্যাপারটা কিন্তু জোস। ও, ওভেনের কাজটা কিন্তু এখানে কিন্তু করা হচ্ছে। এটা কি অয়েল দিতেছেন? কি সরিষার? হ্যাঁ, সরিষা আছে সব মিক্স করে। সরিষা সয়াবিন মিক্সড করা। দুই হাতে কিন্তু দুইটা নিচ্ছি আমি। তো এখন খেয়ে দেখার পালা এই বার্গারটা কতটুকু সুস্বাদু। আশা রাখি অনেক ভালোই লাগবে। আসেন দেখি এদিকে। তো বার্গারটা কিন্তু দেখতে কিন্তু অনেক ইউনিক। এই দেখেন, মানে খুব একটা আহামরি যে কোনো কিছু দিছে এর ভিতরে তা কিন্তু না, খুব সীমিতভাবেই দেওয়া আছে। এখন খেয়ে দেখার পালা কতটুকু সুস্বাদু এই বার্গার। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি কিন্তু প্রথম বাইটেই কিন্তু জোস। বার্গারটা কিন্তু খাওয়ার জন্য এখানে আসাই যায়। এই বার্গার টেস্টটা কিন্তু অসাধারণ লাগছে। কারণটা হচ্ছে ওনারা যে মানে পার্সোনালভাবে যে সসটা তৈরি করে থাকে পাবলিককে খাওয়ানোর জন্য, সে সসটা কিন্তু অসাধারণ টেস্ট। এই মাংসের সাথে ওনাদের যে টকের যে কম্বিনেশনটা, ও ফাটাফাটি, একদমই ফাটাফাটি। সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে কোনো কিছু কিন্তু মাখামাখি নাই, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা এখানটাতে আসলে এই বার্গারটা খেতে পারেন, আশা রাখি অনেক ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টের নেক্সট কোনো খাওয়ার টেবিলে। টাটা, বাই বাই।